সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আমাদের নেপাল ট্যুরের আজকে থার্ড ডে। আজকে পোখরাতে মর্নিংটা শুরু করলাম তোমাদের সঙ্গে। পোখরার এই হোটেল সৎকারের ছাদে উঠে তোমাদের সঙ্গে কথা বলছি। ভেবেছিলাম সানরাইজটা দেখব, কিন্তু অন্নপূর্ণা টপে, কিন্তু এত কুয়াশা যে কিছুই দেখা যাচ্ছে না। মাউন্টেন রেঞ্জগুলো দেখা যাচ্ছে, কিন্তু সান আর দেখা যাচ্ছে না। রিফ্লেকশন অফ দ্য মাউন্টেন সেটা আর হচ্ছে না, এমনি মাউন্টেন রেঞ্জটা দেখা যাচ্ছে ভালোই। এত সুন্দর না যে কি বলবো, আমি দেখে শেষ করতে পারছি না। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। মাউন্টেন রেঞ্জ তো দেখালাম, এবার হোটেল দেখো, গিজ গিজ হোটেল, আর প্রতিটা হোটেল খুব সুন্দর। আমরা হোটেল সৎকারের একদম টপে উঠেছি, উঠে ভিউটা নিচ্ছি, পুরো পোখরার ভিউ, পোখরা সিটির ভিউ। আজকে তারপরে এখন বাজে সকাল 6:30, এরপরে 8টা নাগাদ ব্রেকফাস্ট করে সাইট সিনে বেরোবো, পোখরার সাইট সিনে বেরোবো। তখন তোমাদের সঙ্গে সব শেয়ার করব। খুব ভাল লাগছে গো নেপালটা। আর যে টিমের সঙ্গে এসছি, ইউনিভার্সাল ট্যুরস, উনি খুব ভালো অ্যারেঞ্জ করছেন, খুব সুন্দর। আমি ওনার সব কিছু তোমাদের গিয়ে দিয়ে দেব। তোমরা যদি আমার কেউ বন্ধুরা আমার ভিডিও দেখে ইচ্ছুক হও, যেতে পারো। খুব সুন্দর ওনার অ্যারেঞ্জমেন্ট, প্রতিটা ভালো হোটেলে রাখা, খাওয়া দাওয়া সব একদম ওয়েল। ঠিক আছে, আজকে ভিডিওটা এখন শুরু করলাম, পরে তোমাদের আবার কন্টিনিউ করব। পোখরাতে আফটার ব্রেকফাস্ট বেরোতে পারিনি কিছুক্ষণ, বৃষ্টির জন্য ডিলে হলো। এখন বৃষ্টি কমে গেছে, ওয়েদার মোটামুটি ঠিক। এই বেরোলাম, বিন্ধ্যবাসিনীর মন্দিরে যাব। এখন বিন্ধ্যবাসিনীর মন্দিরের দিকেই যাচ্ছে। কাছাকাছি গিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। বিন্ধ্যবাসিনী দর্শন করে, রাম সীতা লক্ষ্মী নারায়ণ সব দর্শন করে পুরো মন্দির চত্বর। কেভের দিকে যাচ্ছি এখন। কেভের সামনে গিয়ে আবার তোমাদের ফটো দেখাচ্ছি। এই কেভের ভেতর এন্ট্রি করছি, এই পর্যন্ত তোমাদের দেখালাম। তারপরে আর কতটুকু দেখাতে পারবো জানি না। সব নামছে ওপর থেকে কেভে যাবে বলে, আমার করতে আসেনি। কেভের ভেতরটা প্রচন্ড ভিড়, গাইড কিছু বলছে। পাথর কেটে তৈরি দেবী ফলস। কোথায়? ওই হ্যাঁ, ঝুলে ঝুলে রয়েছে ওই যে জলের ফলসটা। নেমেও গেছে বাবা, কোথায় নেমে গেছে? নামবে আর নিচে সেটা লোকের জন্য মা বলছে, আমাদের মতো লোকের জন্য কি আওয়াজ জলে। আফটার লাঞ্চ করে বাড়িতে পোখরায় মর্নিংয়ে সাইট সিন করে হোটেলে ফিরে লাঞ্চ করে তারপর একটু রেস্ট নিয়ে আবার এই বিকেলবেলা এসছি লেকে। এখানে
মন্দির আছে, মন্দিরে সন্ধ্যা আরতি হয়, সেটাও দেখা হবে। আর বোটিং যারা করতে চায় বোটিংও। এত সুন্দর লাগছে না সিনারিটা, চারদিকে পাহাড়, মাঝখানে এখানে সব সন্ধ্যা আরতির জন্য সব বসে আছে। সন্ধ্যা আরতি হবে, সন্ধ্যা আরতির একটু অংশ তোমাদের আমি দেখাবো। খুব ভালো কাটছে গো, নেপালটা ভীষণ ভালো লাগছে, ভীষণ নিট ক্লিন আর বেশ ভালো পরিষ্কার, মানে মানুষের ব্যবহারও খুব সুন্দর। একটু ঘুমিয়ে পড়েছিলাম, পরে পাঁচটা আবার বেরোনোর কথা, সবাই রেডি হয়ে। যে টিম লিড সে খুব ভালো অর্গানাইজ করছে, সবাইকে ডেকে, একজন বেরোয়নি তাকেও কলিং বেল বাজিয়ে ঘর থেকে নিয়ে ভালো ঘুরছি। তারপর আবার তোমাদের দেখাবো। এটা আরতির শেষে সবাই মিলে আরতিও চলছে, নাচও চলছে। সন্ধ্যা আরতির নাচ। আজকে সন্ধ্যা আরতি থেকে ভিডিওটা শেষ করলাম। তোমাদের কেমন লাগলো জানিও আমার ভিডিও। আমি যতটা পারছি তোমাদের ক্যাপচার করার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি। प्रचंड तांडव शिवा भुजंगमौक्तिकस्त्रजोगरिष्ठ रत्नलोष्ठयो नीतिपक्षयो नारविन्द चक्षुषो प्रजामहि महेन्द्रयो समप्रवेशि प्रकटा सदा शिवं रम्यहम्